আরে এখানে তো মসজিদ ছিল, মসজিদ কোথায় গেল? কি ব্যাপার? আজকেও তো মসজিদ উধাও হয়ে গিয়েছে। আমাদের সাথে এসব কি হচ্ছে? কি হচ্ছে আমি তো নিজেও বুঝতে পারছি আল্লাহ, না। নামাজে কি দাঁড়ায় গেল? আরে এই ভাই তো মসজিদ দেখতে পাচ্ছে। ভাই চল আমাদের বাড়ির পাশে ইমাম সাহেবের কাছে যাই, উনি হয়তো বলতে পারবেন এটা কেন হচ্ছে। ঠিক আছে চলো। দাদু হুজুর, দাদু হুজুর, কি হয়েছে? আমরা আজ দুদিন নামাজ পড়তে যাচ্ছি, গিয়ে দেখছি মসজিদ উধাও হয়ে গিয়েছে। আমার মনে হয় তোমরা কোনো পাপ কাজ করেছো, এই জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে মসজিদে ডাকতে চাচ্ছেন না। ওরে মারিস না, মার মার, ডাউন ডাউন। ভাইয়া নামাজ পড়তে যাবা না? এই তুই কাদেরকে মসজিদে যেতে বলছিস? শুক্রবার ছাড়া ওদেরকে মসজিদের বারান্দায় দেখা যায় না। হ্যাঁ ঠিক বলেছিস, রাতে শুক্রবারে জিলাপি খেতে যায়। ওরা নামাজ পড়ে বলে এত অহংকার করে গেল। আল্লাহ তুমি এর বিচার করো। ও চাচা, শুধু টুপি মাথায় দিয়ে থাকা না, একটু নামাজ পড়তেও যেতে হয়। আরে দেখিস না শুক্রবারে ওরা জিলাপি খেতে যায়। আরে আমি তো কাজ থেকে নামাজ পড়তেই যাচ্ছিলাম, অথচ এরা আমার অপমান করে গেল। ও আচ্ছা, এটা হলো আসল কারণ। তোমরা আমল করেছো ঠিকই, কিন্তু তোমাদের মনে অহংকার আছে। এই অহংকারের কারণে তোমাদের আমল নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখন কি করব? তোমরা মন থেকে আল্লাহর কাছে মাফ চাও, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবেন। হে আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। বন্ধুরা আমাদের জন্য তাড়াতাড়ি কমেন্টে আমিন লিখে দাও।